একটা নাম, একটা সাধারণ মানুষ, একটা মিথ্যে অভিযোগ, যেটা কেড়ে নেয় একটা নিরীহ মানুষের প্রাণ। হ্যাঁ, আমি কথা বলছি দীপু দাসের কথা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে দীপু দাস কে। হ্যাঁ, দীপু দাস একটা সামান্য গার্মেন্টস কর্মচারী, যে নিজের যোগ্যতায় প্রমোশন পেয়েছিল সুপারভাইজারের পদে, কিন্তু সহ্য করতে পারেনি কিছু সহকর্মী তার। এই প্রমোশনেই হয়ে উঠেছিল সামান্য কর্মচারী দীপু দাসের অভিশাপ। সুপারভাইজার পদের জন্য দীপু দাসের সাথে আরো 3জন সহকর্মী ছিল, যারা প্রমোশন না পেয়ে দীপু দাসের ওপরে একদমই খুশি হননি। তারপর শুরু হয় দীপু দাসকে কিভাবে সরানো যায়, পাওনা টাকার হিসেব নিয়ে দ্বন্দ্ব। তারপর শুরু হয় এক ষড়যন্ত্র দীপু দাসের বিরুদ্ধে। খুব সহজ একটা রাস্তা বেছে নেওয়া হলো, ধর্ম অবমাননার অভিযোগ দীপু দাসের বিরুদ্ধে। একটা ভুয়া আইডি, যেখানে নামটা ছিল দীপু দাসের, একটা ধর্ম অবমাননার পোস্ট, যেটার ভিত্তিতে দীপু দাসকে প্রথমে আধমরা করা হলো মেরে পিটে, তারপর গলায় দড়ি দিয়ে একটা গাছে ঝুলিয়ে দেওয়া হলো। তারপর ওই আধমরা শরীরটাকে আগুন দিয়ে দেওয়া হলো। শত শত লোক দাঁড়িয়ে ভিডিও করছিল, উল্লাস করছিল। এই শত শত লোকের মাঝখান থেকে কেউ একজন বেরোলো না যে ও যদি ভুল করেছে আইনের হাতে তুলে দে, দেশে আইন রয়েছে। কিন্তু কেউ করেননি ওটা। কেউ একজন ওই ভিড়ের থেকে বেরিয়ে এসে এটা বলল না যে হয়েছে, থাক, ও একটা মানুষ, ওকে ছেড়ে দে মানবতার খাতিরে। আর ওই আইডি ভুয়া কি সত্যি, ওটা খোঁজ নেওয়ার ব্যাপার তো অনেক দূরের কথা। এখন কথা হলো, বলা হয় ইসলাম নাকি শান্তির ধর্ম। প্রশ্ন, ইসলাম যদি সত্যি শান্তির ধর্ম হয়, শান্তির ধর্ম কিভাবে শেখায় একজন জ্যান্ত লোককে পুড়িয়ে মেরে ফেলা? আর এখানে সত্যি ধর্মর অবমাননাটা করলো কে? ওই সামান্য কর্মচারী দীপু দাস, নাকি যারা ওকে জ্বালিয়েছে তারা, আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, উল্লাস করছিল? ন্যায় পাবে কিনা জানি না দীপু দাস, কিন্তু সত্যি ঘটনাটা অনেক অনেক খারাপ ঘটনা। এরকম ঘটনা প্রায়ই ঘটে বাংলাদেশে, যেখানে হিন্দুর মেজরিটি নেই। এটাই কি তাহলে আসল প্রশ্ন, যে হিন্দুর মেজরিটি নেই বলে ওখানে হিন্দুকে এভাবে অত্যাচার করা হবে? আপনারা কি ভাবেন এই ঘটনাগুলো যে ঘটে, কেন ঘটে? ছোট ছোট ঘটনার জন্য এত বড় বড় ত্যাগ, এত বড় বড় হারানো, কে মানাবে দীপু দাসের ফ্যামিলিকে? ওই যে সামান্য পরিবারটা কিভাবে চলবে ছেলেকে ছাড়া? একবার ভেবে দেখেছেন? জানি না ওপরওয়ালার আদালতে আপনারা শাস্তি পাবেন কিনা, কিন্তু আপনারাই বলেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দীপু দাসের অতৃপ্ত আত্মার অভিশাপ, তার অসহায় পরিবারের চোখের জল, এই অভিশাপের ভার কি সত্যি নিতে পারবেন আপনারা? এই ভিডিওটি
ঘৃণা ছড়ানোর জন্য নয়, এই ভিডিওটি প্রশ্ন তোলার জন্য। আইন হাতে তুলে নেওয়া নয়। কেউ ভুল করলে আইনের হাতে তাকে তুলে দেওয়া। ন্যায়ের পক্ষে কথা বলুন, চুপ থাকবেন না। আপনার চারপাশে যদি কিছু খারাপ হচ্ছে, তাহলে কথা বলুন, আওয়াজ তুলুন, ভয়েস রেজ করুন, দরকার বর্তমান যুগে। আমার এটা প্রথম ভিডিও আপনাদের সামনে। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন। আরও এরকম ধরনের ভিডিও আমি আনবো। আর আমি কখনো চুপ থাকবো না, আপনারাও থাকবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।